হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম লাউ এর কোফতা কারির রেসিপি। লাউ খেতে যারা একদম ভালোবাসে না তারা এই রেসিপিটি একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। লাউ দিয়ে তৈরি রেসিপিটি বোঝাই যাবে না খাওয়ার সময় যেটি লাউ আছে, আর মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি। ঝটপট দেখে নিন কিভাবে তৈরি করব আজকের লাউ এর কোফতা কারি। প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লাউ একদম গ্রেট করে কেটে, একদম ঝুরি ঝুরি গ্রেট করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে লাউ থেকে চিপে খুব ভালোভাবে রসটাকে বের করে দিতে হবে। একদম যেন জল না থাকে, খুব ভালোভাবে চিপে রসটাকে বের করে দিতে হবে। এইভাবে সবটা লাউ আমি এইভাবে জলটা বের করে নেব। দেখুন একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর লাউ থেকে লাউয়ের এই জলটা ফেলে দেবেন না, জলটা পরে রান্নাতে দিতে হবে, তাই জলটাকে সাইডে রেখে দিন। আর লাউটা দেখুন একদমই ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি বেসন বড় চামচ দিয়ে 3 চামচ মতন। জল একদমই দেব না। আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই কোফতা কারি একবার খেলে এর স্বাদ বুঝতে পারবেন। সব সময় এই কোফতা কারি বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। এবার হাতের মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে, হাতের তালুতে সামান্য সাদা তেল লাগিয়ে এবার এইরকম করে কোফতাগুলোকে তৈরি করতে হবে। এই কোফতা বানানো ভীষণই সহজ। তালুতে রেখে এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটি কোফতা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপে দিতে পারেন। এবার আমি প্রত্যেকটিকে সেম শেপ করে প্রত্যেকটি করে নিলাম। এবারে তেল গরম করে ফ্রাই প্যানে একে একে সেই কোফতাগুলো ছেড়ে দিতে হবে। প্রত্যেকটি কোফতা ছেড়ে দিয়ে 5 মিনিট থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রত্যেকটি কোফতা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। ব্যাস দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে প্রত্যেকটি যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন প্রত্যেকটি একে একে তুলে নিন। এই ভাজাগুলো কিন্তু ঘি দিয়ে গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি কোফতা এইভাবে তুলে নিন। এবার এই রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ মতন জল, 1 কাপ থেকে 1.5 কাপ জল। এবার জলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে টমেটো কেটে রেখেছি আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার তাতে দিয়ে দিন অল্প সামান্য কয়েকটি কাঁচা লঙ্কা, কয়েকটি রসুন আর সামান্য কয়েকটি আদা, আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিছু বাদাম। এবার তাতে 1 চামচ মতন নুন দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়ে ফুটিয়ে নিতে হবে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে। এবার 5 মিনিট খুব ভালোভাবে বয়েলড হয়ে গেলে দেখুন সবজিগুলোর কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। যখন কালারটি এইভাবে চেঞ্জ হয়ে যাবে 5 মিনিট খুব ভালোভাবে বয়েলড করে একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিন সম্পূর্ণ। এবার জলটাকে এইভাবে ফেলে দিন, সম্পূর্ণ জল। এবার সম্পূর্ণ দিয়ে দিতে হবে একটি মিক্সিতে রসুন,
পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা, বাদাম সবকিছু দিয়ে খুব ভালো করে মিক্সিতে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। একদমই কিন্তু জল দেবেন না, এইরকম পেস্টটি একটু ঠিক মতন করতে হবে। বেশ এরকম ঠিক ভাবে করে নিন একটি টেস্টি স্মুদি ভাবে পেস্ট। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নার জন্য এই রান্নাটিতে সর্ষের তেল ব্যবহার করলে রান্নাটির টেস্ট ভীষণ ভালো আসবে। এবার ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি। এবার করে রাখা সেই মিশ্রণটাকে দিয়ে দেব এই তেলের মধ্যে। যে বাটাটি আমি রেডি করে নিলাম আপনাদের সামনে, সেই বাটাটিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সম্পূর্ণ পেস্টটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে তেলের মধ্যে সম্পূর্ণ পেস্ট দিয়ে খুব ভালো করে মিনিট 2 থেকে 4 খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিন 1/4 কাপ নারকেল কোড়া। এই রান্নাটি খেতে যে এত ভালো লাগে কেউ বুঝতেই পারবে না আপনি যে লাউ দিয়ে তৈরি করেছেন এই কোফতা কারি। যারা লাউ না খায় তারাও খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে বড় চামচ দিয়ে 3 চামচ একদম টক দই। খুব ভালো করে একটি পাত্রে ফেটিয়ে নিয়ে সেই টক দইটা দিয়ে দিচ্ছি এতে। দই দিলে এর স্বাদটা কিন্তু একটু আলাদা আসে। এবার দই দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিন। দইটা যখন সম্পূর্ণভাবে মিশে যাবে তখন তাতে একে একে দিয়ে দিতে হবে কিছু মশলা। জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, লঙ্কা বাটা বড় চামচ দিয়ে 1 চামচ। যারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার খুব ভালো করে সম্পূর্ণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে 2 মিনিট। মশলাগুলো এই গ্রেভির সাথে খুব ভালো করে কষিয়ে নিন। যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে সেই লাউয়ের জল। লাউ থেকে যে জল বের করে রেখেছি সেই জলটাকে এখন রান্নাতে দিয়ে দিন। এবার সম্পূর্ণটা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এইভাবে নাড়াচাড়া করতে হবে আর যতটুকু জল প্রয়োজন সেই লাউ থেকে বের করা জলটাই এই রান্নাতে দিতে হবে। তাহলে রান্নার টেস্টটা ভীষণই ভালো আসে। আপনারা যদি কখনো এই স্টাইলে রান্না না করে থাকেন তবে চটপট এই স্টাইলে একবার এইভাবে ঠিক রান্নাটি করেই দেখবেন। এবার যতটা পরিমাণ আপনাদের জল প্রয়োজন ঠিক ততটা পরিমাণে অল্প অল্প করে লাউয়ের জলটা ইউজ করব। এবার সম্পূর্ণটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটে এলে দেখুন ভীষণ ভালো একটা কালার এসেছে, ভালোভাবে ফুটেও এসেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটি বাটিতে আমি 2 চামচ ক্রিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেই ক্রিম ওপর দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ক্রিম, তবে ক্রিম দিলে ভালোই হয় এর টেস্ট। আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাসুরি মেথি একদম ঝুড়ো করে। খুব ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে মেশাতে হবে। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা কোফতাগুলো তার মধ্যে দিয়ে দিন। ভেজে রাখা প্রত্যেকটি কোফতা তার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিন।
যাতে কোফতাগুলোর গায়ে গ্রেভিটা বেশ ভালোভাবে লেগে থাকে। এবার একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিন। একদম রেডি টেস্টি টেস্টি লাউ এর কোফতা কারি। এবারে 2 মিনিট রেখে সুন্দরভাবে সাজিয়ে ফেলুন এই টেস্টি রেসিপিটি। দেখতে যতটা টেস্টি, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। ধরুন বাড়িতে মাছ মাংস নেই, সেই দিন আপনারা ঝটপট রান্না করতে পারেন কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই টেস্টি টেস্টি লাউ এর কোফতা কারি। আর আসল কথা, খেয়ে কেউ বুঝতেই পারবে না আপনি এটা লাউ দিয়ে তৈরি করেছেন। মিলিয়ে নেবেন আপনারা বাড়িতে তৈরি করে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।